আপনি কি জানেন বাংলাদেশের অনেকে এই জমির খতিয়ান এবং দখল হাতে নিয়েও হেরে যান। খতিয়ান মানেই মালিকানা নয়, খতিয়ান হলো জমির রেকর্ড। এটা একমাত্র মালিকানা প্রমাণের জন্য যথেষ্ট নয়। আদালত খতিয়ান দেখে, কিন্তু মালিকানা প্রমাণের ক্ষেত্রে আদালত এই খতিয়ানের পাশাপাশি আরো অন্যান্য কাগজপত্র দেখে থাকেন। দ্বিতীয়ত, দখল থাকাটা ভালো, কিন্তু সেটা যদি বৈধভাবে না হয়ে জোর জোর জবরদস্তপূর্বক দখল করা হয়ে থাকে, তাহলে অপরপক্ষ যদি আদালতে প্রমাণ করতে পারে, তাহলে আপনি ওই জমির দখল আর ফেরত পাবেন না। জমির মালিকানা প্রমাণে যে সকল দলিল প্রাধান্য পায় তা হলো মূল দলিল, বায়া দলিল, মিউটেশন, আলসনের খাজনা খারিজ, প্রতিবেশীর সাক্ষ্য। একটি জমি ক্রয় করার আগে জমির পূর্ব ইতিহাস যাচাই করুন। কেবল খতিয়ানের উপরেই নির্ভর করবেন না, মূল দলিল ও রেকর্ডগুলো মিলিয়ে দেখুন এবং জমি রেজিস্ট্রির ক্ষেত্রে সীমানা নির্ধারণ করে জমিটি রেজিস্ট্রেশন করুন। জমির মিউটেশন ও নামজারি সঠিকভাবে করুন। জমি সংক্রান্ত দলিল নকল করে সংরক্ষণ করুন। প্রয়োজনে একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিন। আপনার খতিয়ান থাকলেই আপনি নিরাপদ নয়, সঠিক আইনি জ্ঞানেই আপনাকে সুরক্ষা দিবে। আপনার আইন, আপনার অধিকার। আইন ও অধিকার হেল্পলাইন পেজটিতে আপনার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। নিজে আইন জানুন, অন্যকে আইন জানতে সহায়তা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।